তো যতটা আগে পড়লাম তার পরের অংশ থেকে ওটা একটু ডিস্টার্ব হওয়ার জন্যে কেটে গেল, তারপর থেকে আরও স্টার্ট করেছি। দেখো রিয়েলাইজড, এমাত্র আমরা পড়লাম, এখানে আছে রিয়েলাইজড, তো আমরা রিয়েলাইজড লিখব। রিয়েলাইজ, এখানে পাস্ট টেন্স আছে, রিয়েলাইজড ইডি থাকলে পাস্ট টেন্স মনে রাখতে হবে, এবং মন দিয়ে শুনো, নাহলে শিখবে না কিছু। রিয়েলাইজডটা হচ্ছে একটা ভার্ব, বুঝতে পারা। তাহলে এর মিনিং হবে আন্ডারস্ট্যান্ড, এই ভালো করে তোমরা দেখবে, আন্ডারস্ট্যান্ড। রিয়েলাইজ মানে হলো আন্ডারস্ট্যান্ড, এটা একটা ভার্ব, বুঝতে পারা। এটা রিয়েলাইজড ছিল, তাহলে এখানে আমাকে আন্ডারস্টুড, ঠিক আছে। তাহলে আমরা এখানে এমনি করতে পারবো, রিয়েলাইজ মানে আন্ডারস্ট্যান্ড, তাহলে রিয়েলাইজড মানে কি হলো, তাহলে রিয়েলাইজড হচ্ছে ভার্ব পাস্ট, এটা হচ্ছে ভার্ব পাস্ট, তাহলে এটা হবে আন্ডারস্টুড হবে, এটা হবে আন্ডারস্টুড হবে। মন দিয়ে শিখবে, এত সুন্দর করে কোথাও শিখতে পারবে না কিন্তু। আন্ডারস্টুড। তাহলে এরপরে দেখো আমরা আরেকটা লাইন আরও আছে যে সাডার মানে কি? SHUDDER, সাডার মানে হচ্ছে কাঁপুনি, আমরা ভয়ে কেঁপে যাই না, সেই হচ্ছে কাঁপুনি। তাহলে এটার মানে হচ্ছে, এটা হচ্ছে একটা নাউন, এটা নামবাচক শব্দ। তাহলে এখানে সাডার মানে হবে, আমরা জানি যখনই আমাদের ভূমিকম্প হয় তখন কুয়েক, ধড়াস একটা শব্দ কুয়েক, ওটা হলো কুয়েক, বলে না আর্থ কুয়েক, তাহলে QUAKE কুয়েক হবে। হ্যাঁ, সাডার মানে হচ্ছে কুয়েক, মানে কাঁপুনি, ঠিক আছে। সাডার মানে কুয়েক। আর কি হবে? তারপরে হচ্ছে দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, আমরা মানডে মানে জানি সোমবার, মর্নিং মানে জানি সকাল, তাহলে এগুলো লেখার দরকার নেই। তাহলে এখানের মধ্যে বড় দুটো কোশ্চেন, বড় দুটো ওয়ার্ড ছিল, রিয়েলাইজড আর সাডার। চলো দ্বিতীয় লাইন দেখো, দ্বিতীয় লাইন আছে, ভালো করে দেখবে, ইট লুক অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এই মনে হলো যে এই মাত্র, এই কালই তো যেন শুক্রবারটা পেরোলো, আজকে আবার সোমবার হয়ে গেল। ছেলেটা গোড়া বটে, মানে অলস বটে, ও স্কুল যেতে চায় নাই, তো হচ্ছে এই কালকে শুক্রবারটা পেরোলো, শনিবার পেরিয়ে গেলো, রবিবার এর মধ্যে পেরিয়ে গেলো, আমাদেরকে একটু রেস্টও নিতে দেবে না, মানে ওই ছেলেটা অলস তো, তাই বলছে এই মুমেন্ট, কিছু মুহূর্ত আগেই শুক্রবার গেল, আবার এখনই সোমবার চলে এলো। তাহলে লুকড অ্যাজ দো অনলি এ মুমেন্ট এগো, তাহলে লুকড মানে এখানে লুকড অ্যাজ দো মানে মনে হওয়া, লুকড অ্যাজ দো অনলি এ মুমেন্ট, অনলি মানে কেবলমাত্র, মুমেন্ট মানে মুহূর্ত, এগো মানে আগে। তাহলে মুমেন্ট, এখানে আমরা একটা পড়তে পারি বড় শব্দ, মুমেন্ট মানে মুহূর্ত, ঠিক আছে। মুমেন্ট মানে শহর, এটা হচ্ছে সময়, অ্যাডভার্ব। মুমেন্ট হচ্ছে a little টাইম। এই যারা বাইরে যাওয়ার ইচ্ছা আছে তারা বাইরে চলে যাও, যখন পড়া নেবে তখন আসবে, কিন্তু ডিস্টার্ব করবে না, ওকে। তারপরে দেখো এরপরে আছে মুমেন্ট হলো, মুমেন্ট মানে মনে রাখবে, মুমেন্ট মানে একটু সময়, একটু আগে। আর এগো মানে আগে, এইদিকে দেখো, এগো ভালো করে শিখে নাও, এগো হচ্ছে একটা সময়, অ্যাডভার্ব। তাহলে এর হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে এটা কি, এগো মানে বিফোর, এই একটু আগেই, আমরা বলি না বাংলা মানে হচ্ছে একটু আগেই। হ্যাঁ, যুধাই পড়ো, যেখানেই পড়তে যাও তোমরা এই রকম করে এত সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে কেউ পড়াবে না, সুতরাং ডিস্টার্ব করবে না, ভালো করে পড়াতে হলে অনেক কষ্ট লাগে, ঠিক আছে। তাহলে এগো মানে হচ্ছে বিফোর। তারপরে হচ্ছে এরপরে দেখো, ইট ওয়াজ ফ্রাইডে মানে আমরা জানি শুক্রবার, অলরেডি তারপর লাইন দেখো, অলরেডি মানডে ওয়াজ হেয়ার, আরে মানডে এই আগেই এখানে হয়েছে, মানডে তো আগেই হলো, অলরেডি মানডে ওয়াজ হেয়ার মানে অলরেডি মানডে ওয়াজ হেয়ার মানে সোমবার তো এখনই চলে এলো, অলরেডি মানডে ওয়াজ হেয়ার, সোমবার এখনই চলে এসছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে ভেবেছিল তাকে হয়তো স্কুলে যেতে হবে না, হোপ মানে কি, হোপ মানে আশা করা,
হোপ, হোপ মানে কি? হোপ মানে ভাবা। হোপ, হোপ একটা হচ্ছে ভার, আশা করা, ভাবা। থিঙ্ক, থিঙ্ক, থিঙ্ক বলতে পারি। হি হোপ, থিঙ্ক, যে সে ভাবলো যে তাকে হয়তো স্কুলে যেতে, হি ডিড নট হ্যাভ টু গো। গো মানে তো আমরা সবাই জানি, গো মানে তো আমরা সবাই জানি যাওয়া, টু স্কুল, স্কুলে। তারপরে দেখো at 9 o'clock স্বামীনাথন ওয়েল, স্বামীনাথন যেই আই হ্যাভ এ হেডেক, যেই 9টা বাজলো স্বামীনাথন ওই ছেলেটা ও গোঙাতে শুরু করলো। ওয়েল মানে গোঙানি, আমি স্কুলে যাব না, সে বলে না, সে গোঙাতে শুরু করে, ধরে বায়না ধরা বলে না, এই কোনো একটা ছেলেরা বায়না ধরে আর বাম্মা তার উপরে পিটায় যে স্কুল যাবে না। যদি ভালো বাম্মা হয় তাহলে ঠিক আছে, বলবে ঠিক আছে যেতে হবে না, কী অসুবিধা হচ্ছে। কিন্তু যারা রাগী বাম্মা হবে তারা তার উপরে দিবে, কারো পিটাবে, বলে স্কুল যাবে না, বদমাইশি। তো সেই রকম গঙ্গানি। ওয়েল, এখানে আমরা একটা ওয়ার্ড পেলাম ওয়েল। ওয়েল মানে হচ্ছে ওয়েল, ওয়েলটা হচ্ছে একটা ভার, মানে হচ্ছে কী করা বলতো, গঙ্গানো, কান্না করা। ওয়েল মানে হচ্ছে ল্যামেন্ট, বিলাপ করা, ল্যামেন্ট, LAMENT, ল্যামেন্ট, ল্যামেন্টেড, এখানে ইডি আছে তাহলে ল্যামেন্টেড, তাহলে ল্যামেন্টেড। ল্যামেন্টেড মানে কান্না, বিলাপ করা, স্কুলে যাব না, স্কুলে যাব না, স্কুলে যাব না, হ্যাঁ আমার মাথা বাজছে, আমার পেট বাজছে, স্কুলে যাব না, এরকম করে তো ছেলেরা, ছেলেমেয়েরা করে। তারপর দেখো আই হ্যাভ এ হেডেক, জানিস মাথাটা তোমার ব্যথা করছে, তো মাথাটা আজকে স্কুলে যাব না। তো মাথা ব্যথা করা মানে কি, হেডেক, হেডেক। তাহলে দেখো হেডেক, এইদিকে দেখো ডিস্টার্ব করবে না, বারবার বলছি হেডেক, হেডেক, একটু ডিস্টার্ব করলে ভুল হয়ে যাবে, হেডেক, আর পড়ে মজা লাগবে না, হেডেক, হেডেক। হেডেক মানে কি, হেডেক মানে হচ্ছে হেড পেন, মাথা ব্যথা, ঠিক আছে, এটাও নাউন বলতে পারি, মাথা ব্যথা। তাহলে হেড পেন,